ॐ जवाकुसुमसङ्काशं काश्यपेयं महाद्युतिं धन्त्वारिं सर्वपापघ्नं प्रणहतस्मि दिवाकरम्। सर्वमंगले मंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणश्रये गुणमये नारायणी नमस्तुते। बाजलो तोमार आलोर बेनु, बाजलो तोमार आलोर बेनु, मातलो जे भुवन बाजलो तोमार आलोर बेनु। आज प्रभाते शिशुर শুনে খুলে দিল বাজলো 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 তোমার আলোর বেনু।
আজ মহালয়া, এক পবিত্র সন্ধিক্ষণ। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের শুরু। প্রকৃতির লীলাতেও বর্ষা ঋতুর বিদায় এবং শরৎ ঋতুর বিস্তৃতি। মা দুর্গার আবির্ভাব ও পরশে শস্যপূর্ণা বসুন্ধরা। এসো আমরা এই পুণ্যক্ষণকে বরণ করি। এই সন্ধিক্ষণ পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের শুরু। মা আসিছে ঘরে, মঙ্গল দ্বীপ জালো, স্নেহের পরশে ঘুচে যাক আজ কালিমা কলুষ কালো। শরৎ বেলার বৃত্তবিহীন মেঘ হারাইছে তার ধারাবর্ষণ বেগ। ক্লান্তি আলসে যাত্রার পথে দিগন্ত আছে চুমি। অঞ্জলি তব বৃথা তুলিয়াছ হে তরুণী বনভূমি। শান্ত হয়েছে দিক হারা তার ঝড়ের মত্ত লীলা। বিদ্যুৎ প্রিয়া স্মৃতির গভীরে হলো অন্তঃশিলা। সময় এসেছে নির্জন গিরি শিরে কালিমা ঘুচায়ে শুভ্র তুষারে মিশে যাবে ধীরে ধীরে। অস্ত সাগর পশ্চিম পারে সন্ধ্যা নামিবে যবে। সপ্ত ঋষির নীরব বীণার রাগিনীতে লীন হবে। তবু যদি চাও শেষ দান তার পেতে, ওই দেখো ভরা খেতে পাকা ফসলের দোদুল্য অঞ্চলে নিঃশেষে তার সোনার অর্ঘ্য রেখে গেছে ধরাতলে। সে কথা সরিও, চলে যেতে দিও তারে। লজ্জা দিও না নিঃস্ব দিনের নিঠুর রিক্ত তারে। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁকি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ডান হাতে তোর খড়
তিনি প্রতিনিয়ত মহাপ্রকৃতি স্বরূপা মহামায়া রূপে আমাদের অশুভ ধ্বংসের হাত থেকে রক্ষা করে চলেছেন। অশুভ শক্তিকে বিনাশ করে শুভ উদ্বোধনে জগতের মঙ্গল সাধন করে চলেছেন। অশুভ শক্তি নিধন করেছেন মানে অসুর নিধন করেছেন, তাই তো? অবশ্যই সমগ্র অসুর শক্তিকে বিনাশ করেছেন। জগতের যা কিছু গ্লানিময়, কালিমা কলুষতাকে নিশ্চিহ্ন করে সুরের প্লাবনে জগৎকে ভরিয়ে দিয়েছেন। তুমি বলো তো, সেই বলশালী অসুরের কি নাম? মহিষাসুর। সঠিক বলেছ। সেই মহিষাসুরকে মা দুর্গা যুদ্ধে পরাস্ত করে তাকে বধ করেছিলেন। এসো আমরা বরাভয় দায়িনী মা দুর্গার রূপ কল্পনা করি। পুরাকালে এক অতীব পরাক্রমশালী অসুরের জন্ম হয়েছিল। এক মহিষ মাতার গর্ভে জন্ম হয়েছিল বলে তার নাম হয়েছিল মহিষাসুর। তার পিতার নাম রম্ভাসুর। মহিষাসুর স্বর্গ অধিকার করার বাসনা নিয়ে এক কঠিন তপস্যা শুরু করল। মহিষাসুর, আমি এসেছি, বর প্রার্থনা করো। প্রজাপতি ব্রহ্মা, আমার প্রণাম গ্রহণ করুন। আমাকে এমন বর প্রদান করুন যাতে এই ব্রহ্মাণ্ডের কোনো পুরুষ আমাকে বধ করতে না পারে। আমি হব অপ্রতিরোধ্য। তথাস্তু, তাই হবে। এইবার আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হব। আমি স্বর্গের অধিকারী হব। এই শশাগরা ধরিত্রীর একচ্ছত্র মালিক হব আমি।
এইবার সমস্ত অসুর রাক্ষসকুলের দুঃখের বঞ্চনার অপমানের দিন শেষ হলো। নিশ্ছিদ্র অমানিসা ছিন্ন করে দেখা দিল উজ্জ্বল প্রভাত। হে পিতৃদেবের রম্ভাসুর, আমাকে বলশালী করো, আমি তো বিক্রমের অধিকারী করো। চিকুর, কি বলছেন দৈত্যরাজ? আজ থেকে তুমি হলে আমার প্রধান সেনাপতি। সংগঠিত করো দৈত্য সেনা দল। স্বর্গ অধিকার করবার জন্য যাত্রা করব আজই। যথা আজ্ঞা দৈত্যরাজ। বিদীর্ঘ প্রতীক্ষায় আকাশের চাঁদ বিশীর্ণ আশায় বুঝি আজও বুক বাঁধে। তৃপ্ত চরণ ফেলে মৃত্যুর আগমনে দিগন্ত জুড়ে আজ মহাকাল কাঁদে। শিরায় শিরায় আজ জেগে ওঠা শিহরণ, উষ্ণ রক্তে আজ হৃদয়ের স্পন্দন। বহু যুগ সাধনায় জ্বালাময়ী আগুনে জ্বলে ওঠে প্রতিশোধ দুরন্ত। সাগরের মতো দৈত্য সেনা সৎকোপানে ছোটে। অন্ধমত্ত রাক্ষসকুল পর্বত বেয়ে ওঠে। অশনের মতো তীব্র গতিতে স্বর্গের অঙ্গনে প্রবেশিলা সবেন্দ্র সভার সজ্জিত প্রাঙ্গণে।
ইন্দ্রাণী, আজ উর্বশীর নৃত্য কেমন লাগলো তোমার? অপূর্ব, খুব সুন্দর, চিত্তাকর্ষক আজ উর্বশীর নৃত্য। আজ তোমার নৃত্য অপূর্ব উর্বশী। তুমি আজ ইন্দ্রাণীর মনোরঞ্জন করতে সক্ষম হয়েছ। দেবরাজ, 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 দেবরাজ। কি সংবাদ দূত? তোমাকে বিচলিত দেখছি। আগে 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 হ্যাঁ দেবরাজ, অতীব পরাক্রমশালী মহিষাসুর তার বিশাল দৈত্য সেনা নিয়ে স্বর্গ দখল করতে আসছে। মহা দুর্দিন দেবরাজ, মহা দুর্দিন, ঘোর দুর্দিন। কি এত বড় স্পর্ধা মহিষাসুরের? এই, কে আছো? তাকে বধ করো। দেবরাজ ইন্দ্র, আজ থেকে এই স্বর্গ আমার পদানত, আমার করায়ত্ত। আপনারা দেবতারা এই মুহূর্তে সসম্মানে স্বর্গ ত্যাগ করবেন কি, না বলপূর্বক আপনাদের বিতাড়িত করতে হবে? তবে রে দুরাচারী রাক্ষস! দেবরাজ ইন্দ্র, আপনি কি অবগত আছেন যে প্রজাপতি ব্রহ্মার বরে আমি অজেয়, অপ্রতিরোধ্য? ব্রহ্মাণ্ডের যে কোনো পুরুষের দ্বারা আমার নিধন সম্ভব নয়। সেনাপতি চিকুর, স্বর্গ দখল করো। ঘোষণা করো, আজ থেকে স্বর্গরাজ্যের একমাত্র অধীশ্বরের নাম মহিষাসুর। ত্রিলোকের যত কিছু ভোগৈশ্বর্য আছে আজ থেকে সমস্ত আমার। দেবদ্বীপ আজ নিভে নিভে আসে স্বর্গের প্রাঙ্গণে। ঘোর অমানিসা ছাইল আজকে উজ্জ্বল দেব আননে। কোথা ধ্রুব তারা, সপ্ত ঋষি, কাল পুরুষের দল? ধূম্র ঝড়ে অশান্ত আজ সুন্দরী ধরাতল। হে চিন্ময়ী, মৃন্ময়ী রূপে ধরা দাও দুর্দিনে। রক্ষা করো দেবতাগণে, অসহায় দীন জনে। হে জগৎ পিতা, দুরাচারী মহিষাসুর আমাদের পরাস্ত করে স্বর্গ অধিকার করেছে। সর্বদেবতাদের উপর নৃশংস অত্যাচার চালাচ্ছে। আপনি উদ্ধার করুন প্রভু।
দেবতাগণ, আপনারা সকলেই মহিষাসুরের পরাক্রমের কাছে পরাস্ত হয়েছেন। আপনাদের মিলিত শক্তি কি তাকে পরাস্ত করতে পারেনি? আগে না প্রভু, আমরা সবাই পর্যুদস্ত। প্রজাপতি ব্রহ্মা, আপনার কি মত? সত্যিই দেব, মহিষাসুর আমারই বরে জগতের সমস্ত পুরুষের অবদ্ধ। অগত্যা আমরা নিরুপায়, আপনার শরণাপন্ন। আপনি আপনি অগতির গতি, অনাথের নাথ। দেবাদিদেব মহেশ্বর, আপনার কি অভিপ্রায়? অত্যাচারী মহিষাসুরকে নিশ্চিহ্ন করতে হবে। তথাস্তু। দেবগণ, আসুন সকলে সমবেত হয়ে আমরা একসঙ্গে নিজ নিজ শক্তি সম্মিলিত করে সৃজন করি এক বিশাল তেজস্বিনী নারী শক্তির। মা মহামায়ার কাছে প্রার্থনা করি তিনি যেন ওই শক্তির আধার স্বরূপা হয়ে মহিষাসুরের সঙ্গে যুদ্ধে অবতীর্ণা হয়ে তাকে বধ করেন। আসুন আসুন দেবগণ, নিজ নিজ শক্তি প্রকাশ করুন। ॐ अहं रुद्रे वीरवसुविश्चराम् अहमादित्यैरुतविश्यदेवै अहं मित्रवरुणो भविवर्णम् अहमिन्द्राणि अहमश्विनो भा। সব দেবগণ নিজ অস্ত্র দিয়ে সাজালেন দুর্গা দেবীকে। নবরূপে দেবী প্রকাশিত হন দীপ্ত অরুণ আলোকে। বিষ্ণু দিলেন চক্র, ব্রহ্মা দিলেন কমণ্ডলু, শিব দিলেন ত্রিশূল, হিমালয় দিলেন সিংহ বাহন, বরুণ দিলেন শঙ্খ, যম দিলেন খড়গ, কুবের দিলেন রত্নহার, বিশ্বকর্মা দিলেন অভেদ বর্ম, সূর্যদেব দিলেন ধনুর্বাণ, ইন্দ্র দিলেন বজ্র।
संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु नित्यरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु ऊर्ध्वरूपेण संस्थिता नमस्तस्यै 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 সমস্ত দেবতাগণ মিলিত হয়ে সৃষ্টি করেছে অবশেষে একজন নারী। বিস্মিত হতে হয়, আমি কি এতই দুর্বল শক্তিহীন যে আমাকে বধ করার জন্যে সৃষ্ট একজন নারী? তবে তাই হোক, নারীর সঙ্গে যুদ্ধ, তাই যদি বিধির লিখন হয়ে থাকে তবে তাই হোক। অস্ত্রের ঝনঝনায় বিদ্যুৎ চমকে উঠবে, পায়ের তলার পার্বত্য মাটি ভেঙে ধূসরিত হয়ে উঠবে, পর্বত গাত্রের সমস্ত বৃক্ষরাজি আন্দোলিত হতে থাকবে, নিভন্ত নক্ষত্রের মাঝে মিলিয়ে যাওয়া শেষ আলোক বিন্দুটি চিৎকার করে বলে উঠবে, ঝড় আসছে, সাবধান, ঝড় আসছে। শত্রু নিঃশেষ হয়ে যাবে, বীর্য বলে স্বর্গরাজ্য অধিকৃত হবে। আমি দেবী দুর্গা, আমি সর্বশক্তির আধার স্বরূপা। আমার মধ্যে আজ সঞ্চারিত হয়েছে অগণিত ব্রহ্মাণ্ডের সমস্ত তেজ রাশি। সমস্ত দেব শক্তির মিলিত ইচ্ছা শক্তি এক তেজোদ্দীপ্ত জ্যোতির মতো প্রজ্বলিত করেছে আমার অগ্নি। মহিষাসুর, তোমার দেহে যতই শক্তি থাকুক না কেন, আমার হাতে তোমার নিধন অনিবার্য, অবশ্যম্ভাবী। বিশাল ভয়ঙ্কর সেই যুদ্ধ। দেবতাগণ সমস্ত অসুরকে ধ্বংস করে সুরের প্রতিষ্ঠা করার জন্য মহামায়া দেবী দুর্গা প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছেন। বিশ্ব প্রকৃতিতে, জলে, স্থলে, অন্তরিক্ষে, সব মানুষের জীবনে তাদের ঘরে ঘরে দেবী চিন্ময়ী, কল্যাণকারিণী মাতা, জগতের কল্যাণের জন্য দেবী চণ্ডিকা রূপে বিরাজমানা। সবার জীবনে সবসময় দেবী চণ্ডিকার কৃপা বর্ষিত হচ্ছে। অবশ্যই তিনি প্রতিনিয়ত অশুভ শক্তির বিনাশ করে জগতে শুভ শক্তির প্রতিষ্ঠা করছেন। যেমন বেদ কালকেতুর উপাখ্যানে দেবী চণ্ডিকার কৃপার কথা জানা যায়। দরিদ্র কালকেতু একদিন শিকারে গিয়ে একটি সরীসৃপের পেছনে ধাওয়া করে। সরীসৃপটি ছুটতে ছুটতে এসে কালকেতুর গৃহে ঢুকে পড়ে। একি, তুমি এত হাঁপাচ্ছ কেন? কোনো শিকার পেলে? ঘরে তো কোনো খাবারও নেই। বনে কোনো শিকার না পেয়ে একটা সরীসৃপের পেছনে ধাওয়া করলাম। ছুটতে ছুটতে এসে সরীসৃপটা আমাদের ঘরেই ঢুকে পড়েছে, তাই ওটাকে খুঁজছি। এই কোনটাতেই লুকিয়েছে মনে হচ্ছে। আপনি কে দেবী? তুই আমাকে বধ করবার জন্য আমার পেছনে ধাওয়া করেছিলি। আমি দেবী চণ্ডিকা। দেবী চণ্ডিকা? মা, মা আমি পেশায় ব্যাগ, অত্যন্ত দরিদ্র। ঘরে এক টুকরো ক্ষুধা নেই যে স্বামী স্ত্রী গ্রহণ করব, তাই ক্ষুধা নিবৃত্তির জন্য শিকারে বেরিয়েছিলাম। আমি জানি বৎস কালকেতু, তোমার প্রতি আমি প্রসন্ন হয়েছি। আজ রাত্রি অতিক্রান্ত হবার সঙ্গে সঙ্গে তুমি বিশাল ধনী ব্যক্তি রূপে প্রতিভাত হবে, এই বর দিলাম। মা, কৃপা করো। তোমার অশেষ করুণা মা, মা করুণাময়ী। সুখে থাকো, আমার পূজা করো,
আপদকালে অবশ্যই স্মরণ নিও। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु नित्यरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु ऊर्ध्वरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कृष्णरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो